আপনি জানতে চেয়েছেন মুসা ফেরাউনের ঘটনা, অর্থাৎ ইসলামী মুখ্য পটভূমিতে নবী মুসা ও ফেরাউনের সম্পর্কিত ঘটনা। নিচে সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ বিবরণ দেওয়া হলো। কাবা নবী মুসা এর ভূমিকা ও জন্ম। ফেরাউনের স্বপ্নে উক্তি ছিল যে এক নির্দিষ্ট ইসরায়েলীয় জাতির ছেলেই তাকে পরাজিত করবে। তাই সে ইসরায়েলীয় নবজাতকদের হত্যার আদেশ দেয়। নবী মুসা এর মাতাকে পেল্লায় রেখে নীলন্দে ভাসিয়ে দেন আল্লাহর নির্দেশে। পরে ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে সন্তান হিসেবে গ্রহণ করেন এবং পরিপোষণের জন্য নিজ মা কাজ পান। মাদার হিসেবে তার আদর্শ ও ত্যাগ তাকে ইসলামের সবচেয়ে নেরুন মহিলাদের একজন হিসেবে সম্মানিত করেছে। মুকুট মুসা ও হারুন ফেরাউনের দরবারে। মুসা ও তার ভাই হারুন ফেরাউনের কাছে গিয়ে আল্লাহর একত্ববাদ ঘোষণা করেন ও ইসরায়েলীয়দের মুক্তির দাবি জানান। ফেরাউন নিজেকে ইসরায়েলের দেবতা ভাবত এবং মুসাকে মায়ের লালন পালনের কারণে অবজ্ঞা করত। মেজ মন্ত্রবাদের সাক্ষাৎ ও প্রতিক্রিয়া। ফেরাউনের জাদুরবিদেরা মুসার সাথে স্পর্ধায় অংশ নিয়ে মন্ত্র প্রতিযোগিতা করে মুসার লাঠি সাপ হয়ে জাদুর ভূমিকাকে এলোমেলো করে দেয়। অনেক জাদুকর বিশ্বাসে আসে কিন্তু ফেরাউন স্থির থেকে যায়। গ্লোব ইউরোপ আফ্রিকা দেখাচ্ছে ইজিপ্টের শাস্তি, শুশ্রূষার প্রত্যাবর্তন। ফেরাও হঠাৎ মিথ্যাচার ও অশ্রদ্ধার জন্য পানিতে রক্ত, ব্যাঙ, পিঁপড়া, লিসিসহ নানা শাস্তি আসে। প্রতিবার শাস্তি উঠলে ফেরাও অন্য শর্তে ছাড়তে রাজি হলেও শেষে প্রতিশ্রুতি ভঙ্গ করত। জলতরঙ্গ মুক্তির পথ ও সমুদ্র বিভাজন। আল্লাহর নির্দেশে মুসা ও ইসরায়েলীয়রা রাতে পালিয়ে গিয়ে রেড সিতে পৌঁছান। ফেরাও সিপাহীসহ তাদের অনুসরণ করার চেষ্টা করেন। সমুদ্র ভাগ হয়ে মানুষ চলতে পারে, তবে ফেরাউনের বাহিনী আটকে পড়ে। ফেরাউনের বিশ্বাসী হওয়ার শেষ মুহূর্তে আল্লাহ তার দেহ সংরক্ষণ করেন ভবিষ্যতের অনুসরণীয় জন্য। আলোর বাল্ব শিক্ষা ও শারীরিক দিক। ১. ধৈর্য ও ঈমান। নবী মুসা ও ইসরায়েলীদের ধৈর্য ও বিশ্বাস ফেরাউনের অত্যাচারের বিরুদ্ধেও জয় দেখায়। ২. তাকওয়া ও ন্যায় বিচার। মুসার উদ্দেশ্য ছিল মিথ্যার সনাতন শক্তিকে অবমূল্যায়ন করা। ৩. আসিয়ার সাহস ও বিশ্বাস। ধর্মের জন্য তার আত্মত্যাগ ইসলামী ঐতিহ্যে গুরুত্বপূর্ণ চিত্র হিসেবে বড় ভূমিকা পালন করে। ৪. ইসলামিক ইতিহাসে মুসা বারংবার কৃতিত্ব, বিভ্রান্তির বিরুদ্ধেও সত্য প্রতিষ্ঠায় তার কৃতিত্ব মানব ইতিহাসে আলো হয়ে থাকবে। তিনি কালে কালিমুল্লাহ খেতাবে ভূষিত, অর্থ যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। নবী মুসা এর লাঠি সাপ হওয়ার ঘটনা ইসলামের এক অতি গুরুত্বপূর্ণ এবং অলৌকিক ঘটনা, যা কুরআনের একাধিক স্থানে উল্লেখ আছে। এটি ফেরাউন ও তার দরবারে সংঘটিত এক বিরাট চ্যালেঞ্জের অংশ। খোলা বইয়ের পটভূমি। ফেরাউন নিজেকে রব দাবি করত। আল্লাহ নবী মুসা ও তার ভাই হারুন কে পাঠান, যাতে তারা ফেরাউনকে সতর্ক করেন এবং বনি ইসরায়েল জাতিকে মুক্ত করার আহ্বান জানান। ফেরাউন বিশ্বাস করতে চায়নি, বরং সে বলল, এর থেকে বড়, তুমি যদি সত্যবাদী হও তবে তোমার কোনো নিদর্শন দেখাও। খোলা বই সূরা আশ-শুআরা ২৬-৩০। সাপ লাঠি সাপ হয়ে যাওয়া। আল্লাহর নির্দেশে মুসা তার লাঠি ভূমিতে ফেলেন এবং তা একটি জীবন্ত, বিশাল সাপে পরিণত হয়। এর থেকে বড়, তখন তিনি তার লাঠি নিক্ষেপ করলেন এবং তা একটি বিশাল সাপ হয়ে উঠল। খোলা বই সূরা আশ-শুআরা ২৬-৩২। কলা সম্পাদন জাদুকরদের প্রতিদ্বন্দ্বিতা। ফেরাউন তার সেরা জাদুকরদের ডাকল মুসার মোকাবেলার জন্য। তারা তাদের দড়ি ও লাঠি ফেলে জাদুগুলে এগুলোকে সাপের মতো করে তোলে। কিন্তু এগুলো ছিল শুধু চোখের ধোঁকা। তখন মুসা ভয় পেতে থাকেন। আল্লাহ বলেন, এর থেকে বড়, ভয় পেও না, তুমিই বিজয়ী হবে। খোলা বই সূরা তহা ২০-৬৮। তিনি লাঠি ফেলেন এবং তা আসলেই সাপ হয়ে যায়, যা জাদুকরদের সব কৃত্রিম সাপ দড়ি গিলে ফেলে। উজ্জ্বল তারা ফলাফল। জাদুকররা সাথে সাথে বুঝে যায় এটি জাদু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রকৃত অলৌকিকতা, মুজিজা। তারা সিজদায় পড়ে এবং বলে, এর থেকে বড়, আমরা বিশ্বাস আনলাম হারুন ও মুসার রবের উপর। খোলা বই সূরা তহা ২০-৭০। দুটি এই ঘটনার শিক্ষা। ১. আল্লাহর অলৌকিকতা সব মানবিক ক্ষমতার ঊর্ধ্বে। ২. যারা সত্য চিনে তারা তৎক্ষণাৎ ঈমান আনে, যেমন ফেরাউনের জাদুকররা। ৩. বিশ্বাসের শক্তি সবচেয়ে বড় শক্তি।